দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রমিনেন্ট একজন ফেস। শাহী বার্তায় দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা আবার ফিরল। 26-এর আগে দমদার দিলীপের কামব্যাক। গতকাল দিলীপকে ডেকে বার্তা দেন অমিত শাহ। প্রাক্তন রাজ্য সভাপতিকে স্বমহিমায় ফেরার বার্তা দেন। আর আজই গতকাল আমরা দেখলাম এই শাহী বার্তা এলো, আর আজ তিনি বৈঠক করলেন বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে। এবং 13ই জানুয়ারি দুর্গাপুরে জনসভায় দিলীপ ঘোষ থাকছেন। সরাসরি চলে যাব, কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, বঙ্গ বিজেপি কি তাহলে কোথাও ঠাড়ে ঠোড়ে বুঝতে পারছে দিলীপ ঘোষ অপরিহার্য? অ্যাটলিস্ট এই 1.5 বছরের কথা কিছুক্ষণ আগেও যখন বললাম, তাকে খুব একটা দেখা যায়নি। আজ তার প্রাসঙ্গিকতা অনেকটাই মনে হচ্ছে। গত 3 দিনে রাজ্য বিজেপি অমিত শাহের এ রাজ্যে আসা এবং বৈঠক, এবং আজকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সংগঠন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর সঙ্গে যে বৈঠক, এবং সেখানে দিলীপ ঘোষ সরাসরি তিনি সাংবাদিকদের মুখোমুখিই বলেছেন যে তিনি তৈরি এ রাজ্যে বিজেপির হয়ে সার্ভ করতে। তিনি নিজেকে তৈরি রেখেছেন, দল তাকে যে কাজ দেবে সেই কাজে তিনি ঝাঁপিয়ে পড়বেন। এবং এক্ষেত্রে 6 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই দিলীপ ঘোষের বেশ কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে 13 তারিখ যেখানে প্রকাশ্য জনসভায় রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষ একই মঞ্চে একই সঙ্গে সভায় করবেন এবং বিজেপি কর্মী বা রাজ্যের মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। এই জায়গায় দিলীপ ঘোষ তার মেঠো ভাষায় তার নিজস্ব যে স্টাইল, যে স্টাইলে যেভাবে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন, যেটা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৈঠকের পর আরও সেটাকে সক্রিয় করে জানিয়ে গেলেন। দিলীপ ঘোষ ছিলেন গত 6 বা 8 মাস তিনি রূপরেখা তৈরি করছিলেন, তা এই বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছিলেন। পার্টি ঠিক করে কখন কাকে কিভাবে কোথায় ব্যবহার করা হবে, এবং তিনি মাঠ জুড়ে খেলবেন। এই মাঠ জুড়ে খেলা, এই কথার মধ্যে একটা বড় তাৎপর্য রয়েছে, ইঙ্গিত রয়েছে। কারণ দিলীপ ঘোষ তাঁর সভাপতিত্বে সব থেকে বেশি বিধানসভার আসন তুলে এনেছে বিজেপি এ রাজ্য থেকে, 3 থেকে 77 হয়েছে। দিলীপ ঘোষের সাংসদ এই রাজ্যের সভাপতি থাকাকালীন 18 জন সাংসদ পেয়েছে বিজেপি এ রাজ্য থেকে। এই জায়গায় দিলীপ ঘোষ, যিনি রাজ্য সভাপতি, রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য ছিলেন, যিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অর্থাৎ এ রাজ্যের শীর্ষ পদে একজন নেতা, যাকে মানুষ পছন্দ করে বা তার ডায়লগ, তার মেঠো ভাষা, বিজেপির বার্তা তার কাছ থেকে শুনতে চায়, সেই ব্যক্তি যে এবারের ভোটেও বিজেপির জন্য অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা নিতে পারে। গলাতেও দিলীপ ঘোষকে নিয়ে একটা প্রত্যয় রয়েছে, মাঠ জুড়ে খেলার মানুষ, তিনি তো বসে থাকার মানুষ নন। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, সেটা সংবাদ মাধ্যম ঠিক করবে না। মাঠ জুড়ে খেলবে। শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই ডাকলে যাবো। উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না। আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। দেখুন, অনেক কিছু গিয়েছে এই কয়েকদিনে, 1.5 বছরে। লোকসভা আসন বদল, তারপর হার, এরপরই দলে যেন কোণঠাসা ছিলেন দিলীপ ঘোষ। অমিত শাহর বৈঠক এই বছরের শেষে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল দিলীপ ঘোষের কামব্যাক। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024-এর লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24-এ কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ।
পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর, যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়। আসন বদল, তারপর হার, এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে, অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না, আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলা, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। দলের প্রতিষ্ঠা দিবস আজ। ভোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা, রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রী। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চলতি বছর বিধানসভা নির্বাচন, সুতরাং বোঝাই যাচ্ছে সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই 26 টার্গেট পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে ভোট প্রচারে অভিষেক। 24-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা। 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। কাল বারুইপুরে, শনিবার আলিপুরদুয়ারে সভা রয়েছে। বিধানসভা নির্বাচনের এখনো হাতে গোনা 3 মাস মতো বাকি, কিন্তু তার আগেই বছরের শুরু থেকে একবারে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়ে আগামীকাল থেকে রাস্তায় নামছেন তার নাম হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কার্যত বিধানসভা নির্বাচনের যে পুরোদস্তুর প্রচার দলের তরফ থেকে সেটা শুরু হচ্ছে। সাম্প্রতিক অতীতে দেখতে পাওয়া গিয়েছিল যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি গোটা রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন। একেবারে উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করেছিল, কাকদ্বীপে এসে সেই নবজোয়ার যাত্রা শেষ হয় এবং সেই নবজোয়ার যাত্রাতে একেবারে বিভিন্ন গ্রামে ঘুরে সেখানকার মানুষ কি চাইছিলেন সেই বার্তা তিনি তুলে ধরেছিলেন এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী সময় তাদের নেতৃত্বাধীন সরকারও কাজ করে। এখন যে তিনি এই কর্মসূচিটা রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছেন, সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে যেমন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে কেন তারা প্রধান বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে তারা গিয়েছে এবং কোন কোন ইস্যু নিয়ে তারা বিধানসভা নির্বাচনের প্রচারে সমস্ত জায়গাতে পৌঁছে যেতে চায়, সেই জন্যই হচ্ছে তার এই প্রচারের এরকম নাম দেওয়া হয়েছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে স্পষ্ট করছেন এবং সদ্যই গতকালকে তিনি দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে থেকে বেরিয়ে আসার পর তার বক্তব্য আরও একবার জানিয়েছেন। এছাড়া এর সঙ্গে বাংলা বাঙালি ইস্যু এই নির্বাচনে প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখতে চলেছে, সেটিও তার প্রচারের ক্ষেত্রে থাকবে।
যেটা বিষয় দেখার সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ব্রিগেড সমাবেশ করেছিল সেখানে যেভাবে মঞ্চসজ্জা করা হয়েছিল, অর্থাৎ একটা র্যাম্প ছিল, সেখান থেকে নেতারা এসে মানুষের সাথে কথা বলছিলেন। এই প্রত্যেকটা যে সভা হবে তার মধ্যে অধিকাংশ জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ সেভাবেই তৈরি করা হয়েছে। বারুইপুরের মঞ্চতে আমরা সেটা দেখতেও পাচ্ছি, যাতে সাধারণ মানুষের সাথে মঞ্চ থেকে সরাসরি কথা বলে নিতে পারা যায় এবং তারা ঠিক কি চাইছেন, তারা তৃণমূল কংগ্রেস কি দিতে পারছেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন। এবং তুমি নিজেই আলিপুরদুয়ারের প্রসঙ্গের কথা রেখেছো। এবারের উত্তরবঙ্গের বিভিন্ন আসনগুলোতে নির্বাচনের ক্ষেত্রে চা শ্রমিকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 তারিখ একেবারে চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে তারা কি বলছেন তা নিয়েও তারা সভা করবেন। এইভাবে গোটা মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার একাধিক সভা হতে চলেছে এই যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে। ওকে, আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে।